নি বলে দেখিনি? কেন মাকে বিয়ে দিচ্ছে নি? আমার ছেলে না থাকলে আমি কার কাছে থাকবো বলো তো? কার কাছে থাকবো? দেখছো তো আমাকে কেউ ভালোবাসে না গো। শ্বশুর বাড়িতে গেলে আমাকে থেকে কিরম করে আমাকে খেতে দিল। আর বাবা এরকম করে ঠেলে ফেলে দিল। ঠেলে ফেলে হুম করে পড়ে যাচ্ছিল। ও ঠাকুরমণি ঠাকুরমণি দেখো কত ভালোবাসছি তুমি, কত আদর করে দিচ্ছি বাবা। দাও না বাবা, ওর মারকে ফিরিয়ে দাও। পারি পারিমা, পারিমা তুমি কাঁদছো কেন মা? ও পারিমা আমার সোনা, সোনা মা কাঁদছো কেন? কি হয়েছে তোমার? কি হয়েছে পারিমা? কাঁদে না, কাঁদে না সোনা, লক্ষ্মী আমার, কাঁদে না। দেখেছো দেখেছো, আমি তখন থেকে বাড়িতে খুঁজে বেড়াচ্ছি, সারা বাড়ি খুঁজে বেড়াচ্ছি, কোথায় গেল কোথায় গেল আমার মেয়ে। ও মা ঠাকুরের সামনে বসে কাঁদছে। কেন মা কাঁদছো কেন? তুমি কেঁদনি, কেঁদনি, একদম কেঁদনি। আমার তো ভালো হয়ে যাবে, ভালো হয়ে তোমার কাছে আবার ফিরে আসবে, তুমি একদম কেঁদনি। দেখো আজ নয় কালকের মধ্যেই চলে আসবে। আমরা রাত দিন ঠাকুরের কাছে প্রার্থনা করছি, আর তুমি ঠাকুরকে এমন করে ডাকছো সে না এসে পারে? তোমার কথা না শুনে ঠাকুর পারে, দেখবে ঠিক চলে আসবে। আমার সোনা পারিমা, কাঁদে না সোনা, পারি কাঁদে না, কাঁদে না। পারি পারি, তুমি তোমার বাবার ব্যাপারে কষ্ট পাচ্ছ, জানি তো জানি তো জানি তো। তুমি যদি বুঝতে পারতে আমরা কোন কষ্ট থেকে তোমার সাথে এরকম ব্যবহার করি, একটু যদি তোমার বুদ্ধি শুদ্ধি থাকতো, একটু যদি বুদ্ধি শুদ্ধি থাকতো, তাহলে কেউ কে নিজের পেটের মেয়ের সঙ্গে এরকম ব্যবহার করে? বলে দেখি, বলে দেখি। না 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 না। পারি, ও পারিমা দেখো একদিন ওরা সব তোমার কাছে ফিরে আসবে। যারা তোমাকে কষ্ট দিচ্ছে, অপমান করছে, এতদিন ধরে অপমান করছে, দেখো তারা সবাই তোমার পায়ের তলায় এসে একদিন পড়বে। আমার কথা তুমি মিলিয়ে নিও পারি, আমার কথা মিলিয়ে নিও। চন্দ্র সূর্যি যদি সত্যি হয়, ন্যায় অন্যায় বলে যদি কিছু থাকে, আমার কথা তুই মিলিয়ে নিস মা। একদিন সবাই তোর পায়ের তলায় আসবে, তুই দেখিস। আমার কথা মিলিয়ে নিস। শোনো মা, তোমার ঠাকুরকে একটু বলো না বাপু আমার ভয়কে ফিরিয়ে দিতে। দেবে বলো না বাবু, আমি তোমার মাকে ছাড়া থাকতেই পারছি না। কি করতে হচ্ছে আমার ছেলের জন্য? একবার বলো ফিরিয়ে দিতে, তারপরে বাবু এই দু চোখে আড়াই করবো না, এখন করে ধরিয়ে ধরে রেখে দেবো, দু চোখে আড়াই করবো না। বলো না শোনো মা, বলো না মা, বলো না। বলবো মা, বলবো। তুমি এক্ষুনি বলো। আচ্ছা বলছি বলছি। ঠাকুর, ঠাকুর তোমার ঘরে বসে তোমার কাছে প্রার্থনা করছি, তুমি এই মেয়েটাকে আর কষ্ট দিও না। তুমি একটু দেখো, সারা জীবন ও কষ্ট পেয়েছে, আর ওকে কষ্ট দিও না ঠাকুর। তুমি তো জানো ঠাকুর ও অবুঝবে, সংসারে কি বোঝে ও। ওকে একটু দেখো ঠাকুর, ওকে আর কষ্ট দিও না, আর কষ্ট দিও না। কেঁদনি মা, কেঁদনি। দেখো আমি বলছি, ঠাকুরের কাছে বলছি, ও ঠাকুর মেয়েটাকে তো বেশি দিন রাখবে নি আমাদের কাজটিতে, যতদিন রাখবে ততদিন যেন সুখে থাকে। কোনো কষ্ট দিও নি ওকে, কোনো কষ্ট দিও নি আমার মেয়ে। দাদু ভাই, হ্যাঁ এসো এসো দাদু ভাই এসো। তোমার কাকুনের কি খবর বলো দেখিনি? হ্যাঁ, আমরা যতবার ফোন করছি সুইচ অফ, কোনো খবরই পাচ্ছি না। ও তো নিজে থেকেও কোনো ফোন করছে না। ও ভালো ছেলে, ও ভালো ছেলে, ও ভালো ছেলে, আর একবারও ফোন করছে না আমাকে, একবারও ফোন করছে না, জানো তো আমাকে বোধহয়
মন করছে না, কেন ভালো নেই? একজন তো শুধুই কাঁদছে, শুধু কাঁদছে, আমার কোনো কথাই শুনছে না। আমি কি করে কথা বলি বলুন তো? পারি চুপ 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 পারি। জুডো তুমি বসো না। আচ্ছা জুডো তুমি কিছু খাবে? তুমি বসো, আমি নিয়ে আসছি। মিমি তো কলেজ গেছে, বসো না তুমি। না, আমি কিচ্ছু খাবো না, আমি কিচ্ছু খাবো না। আমি জানি তো ওদের তো এই সময় কলেজ যাওয়ারই কথা। আমি রাঙাকাম্মাকে নিতে এসেছি। ও বাবা, বাবা, ভালো ছেলে আমাকে নিতে এসছে, আমাকে বাড়ি নিয়ে যাবে, ভালো ছেলে আমাকে নিতে এসছে বাবা। কিন্তু জুডো, তুমি যে ওকে নিয়ে যাবে বলছো, তোমার মাথাতে অসন্তুষ্ট হবে না তো? শোনো ঠাম্মা, না না, তাছাড়া ওকে দেখবেই বা কে? মানে আমাদের বাড়ির যে কাজের লোক, মানে যে বাড়ির দেখাশোনা করতো, তাকে তো তোমার মা অ্যালাউ করবেন না। তা না হলে তো আমরাই সমস্ত ব্যবস্থা করতে পারতাম। একটা কথা বলে দেখিনি বাবা, এদিকে বলছে আমাদের জামাই ভালো আছে, ওদিকে তো মোটে তার সঙ্গে ফোনে কথা কওয়া যাচ্ছে না কো। তোমার কাকুন এর অবস্থা কতটা ক্রিটিক্যাল বলো তো? শুনলাম তো তোমার বাবাও গেছেন ওখানে, উনি কিছু জানিয়েছেন? ওনার ফোন নাম্বারটা যদি দিতে, তাহলে ওনাকে না হয় ফোন করে আমরা কিছুটা জানতে পারতাম। হ্যাঁ, তেমন হলে আমাদের বাড়ি থেকেও, মানে আমরা কেউ কেউ তো দিল্লি যেতে পারতাম। কিন্তু টাকা জন্য চলো না বাপু, আমি গেলেই আমার চাল ভালো হয়ে যাবে, আমি গেলেই আমার রাঙাকাম্মা তুমি একটু তাড়াতাড়ি তৈরি হয়ে নাও তো। ঠাম্মা আপনি একটু তাড়াতাড়ি তৈরি করে দিন না রাঙাকাম্মাকে। কাকুন আজকের বিকেলের ফ্লাইটেই বাড়ি ফিরছে। তাড়াতাড়ি করে এদিক করে দাও বাপু, তাড়াতাড়ি করে চেঁচে গুছে এদিক হইনি। ও বাবা, বাবা, ও শোনা মা, ও মা, মা, আমার মার আসছে, কি পাতা আমার স্যার আসছে। ও ও তাই বলো? আমাদের বাড়ি থেকে যদি কেউ একজন যেত, মানে ওকে দেখতে আর কি, মানে ওর প্রতি খুব ধকল গেছে তো, আর আমরা বাড়ি শুধু সবাই তো খুব উতলায় হয়ে আছি। এভাবে কেন বলছেন দাদু ভাই? আমি জানি আমাদের বাড়ি যাওয়ার অভিজ্ঞতা আপনাদের খুব একটা সুখের হয়নি, কিন্তু এবার আমি কথা দিচ্ছি আমাদের বাড়িতে আপনাদের আর কোনো রকম অসম্মান হবে না। দেখো জুডো, মেয়ের বাড়ির লোকেদের শ্বশুর বাড়িতে সবসময় মাথা উঁচু থাকে না, অনেক সময় অনেক অপমানও সহ্য করতে হয়। আবার যদি আমাদের বাড়ির মেয়ের মতো হয় তাহলে তো কথাই নেই। এসব নিয়ে মাথা ঘামালে কি চলে? হ্যাঁ তাই তো, মেয়ের মুখের দিকে তাকিয়ে অনেক কিছু মানিয়ে নিতে হয়। মেয়ে যদি সেখানে ভালো থাকে, সুখে থাকে, তাহলে আমাদের দ্বন্দ্ব যেতে আপত্তি কোথায়? অপমান করলে অপমান সইতে হবে। ওকে কেন এই সময় এসব কথা বলে বিব্রত করছো তোমরা? ও কি করবে? ও তো বরং পারিকে নিয়ে যেতেই এসছে। হ্যাঁ তুমি কিচ্ছুটি মনে করনি, হ্যাঁ দাদুভাই কিচ্ছুটি মনে করনি। দেখো জুডো, তোমাকে আমরা এতই ভালোবাসি যে আমাদের দুঃখের কথাগুলো সবসময় তোমাকে বলে ফেলি, ঢেকে রাখার চেষ্টা করি না। না না, ঠিক আছে ঠিক আছে সোনা ঠাম্মা, আমি তো জানি কি হয়েছে। আমি আমি আপনাদের সবার কাছে আমার মার হয়ে ক্ষমা চাইছি। জুটো, থাক থাক দাদু ভাই, থাক, এখন এসব কথা থাক। তা অমর তো কখন আসছে? কাকুন আজকে 5টা নাগাদই পৌঁছে যাবে। আচ্ছা। সেই জন্যই আমি তাড়াহুড়ো করছিলাম যাতে কাকুন বাড়ি পৌঁছানোর আগে আমি রাঙাকাম্মাকে নিয়ে বাড়ি পৌঁছতে পারি। একবার ভেবেছিলাম এয়ারপোর্ট যাব, তারপর দেখলাম কাকুনের সঙ্গে বাবাও আছেন আর আমাদের বাড়ির গাড়িটাও যাচ্ছে কাকুনদের আনতে। তাই ভাবলাম যে আর না গিয়ে তার চেয়ে বরং রাঙাকাম্মাকে যত তাড়াতাড়ি সম্ভব যদি বাড়ি নিয়ে যেতে পারি সেটাই বোধহয় ভালো হবে। তোমার অনেক ভালো হোক, ভালো ছেলে, তোমার অনেক ভালো। তুমি কত ভাবো আমার কথা, তুমি আমার এত ভালোবাসো, তোমার অনেক ভালো হোক। সন্ধ্যে বাজে